আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম গরুর মজক বোনার রেসিপি। এর জন্য লাগবে হচ্ছে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলোর মধ্যে তেল দিয়ে দিব, একটু পরিমাণের চেয়ে বেশি তেল লাগবে, কারণ মজকটা একটু ভালো করে ভাজা ভাজা করে রান্না করতে হবে। তার মধ্যে আমি একটা তেজপাতা ছিঁড়ে, একটা এলাচ, তারপর হচ্ছে 2-3টা দারচিনি, এগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। আমি নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিতে হবে যেন পেঁয়াজটা গলে যায়। এরপর আমি লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো আদা রসুন মশলা জিরা বাটা সব একসাথে দিয়ে নিলাম। দিয়ে মশলাটা ভালো মতো ভেজে নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। এর জন্য নাড়াচাড়া করে দিচ্ছি। গরুর মজক বোনায় দেখা গেছে মশলাটা যত বেশি ভালো করে কষবে, তারপর হচ্ছে গরুর মজকটা দিতে হবে। এরপর হচ্ছে আমার মশলাটা আস্তে আস্তে কষে যাচ্ছে, তখন আমি গরুর মজরটাকে ভালো মতো উপরে আঁশটা ফেলে চেটকে নিচ্ছি। এই যে দেখেন, আমি একটু পানি দিয়ে চেটকে নিয়েছি। পরে আমার মশলাটা ভালো মতো কষার জন্য আমি নাড়াচাড়া করে ভালো মতো খেয়াল করে দেখছি যে মশলাটা কষে গেছে কি না। ভালো মতো নাড়াচাড়া করে কষায় নিতে হবে, পানির পরিমাণ যেন একটুও না থাকে, পেঁয়াজটা যেন গলে আসে। তারপর হচ্ছে আমি আমার মজরটাকে দিয়ে দিলাম। মজকটাকে দিয়ে তারপর হচ্ছে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করে পেঁয়াজগুলোর সাথে মাখিয়ে নিয়ে আমি একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি, কারণ মজকটা অল্প আঁচেই সিদ্ধ হয়ে যায়, হালকা একটু পানি দিলেই হয়ে যাবে। আর আমি মজকের সম্পূর্ণ পানি শুকিয়ে একদম শুকনো শুকনো ভুনা করব। এই যে আমার মজকের পানি আস্তে আস্তে শুকিয়ে আসতেছে। মজক রান্নার সময় ভালো মতো খেয়াল রাখতে হবে নিচ থেকে যেন পুড়ে না যায়, তার জন্য বারবার ভালো মতো নাড়াচাড়া করে দিতে হবে। আমি ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি, এর জন্য ভালো মতো নাড়তেছি। আমার মজকের উপরে তেল বেশি উঠতেছে। মজকটা যখন পানি শুকিয়ে আসবে তখন হালকা জিরা গুঁড়ো দিয়ে দিতে হবে। আমি জিরা গুঁড়ো দিয়ে আবার ভালো মতো নাড়াচাড়া করছি যেন একদম পানি শুকিয়ে যায়। রেডি আমার মজক।